দেশে মোট ভোটার 12,36,83,000 খসড়া তালিকা প্রকাশ। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে, জানিয়েছে ইসি। রাজনৈতিক তর্কে বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট আর দুর্বৃত্তায়ন, মন্তব্য ফখরুলের। বিদ্যুৎ খাতে লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, মন্তব্য টুকুর। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ থেকে বাধ্য করেছিল আওয়ামী লীগ, মামলা বাতিল করে দেশে ফিরিয়ে আনার দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,36,00,000। ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায় 12,36,83,512 জনের মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দাবি আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্যের। 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন এবং চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসন আমলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। তুলে ধরেন, শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে $500 মিলিয়ন। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা, 22-23 হয়েছে 17155 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং সাবেক বিচারক মোতার হোসেনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের প্রথম সংখ্যালঘু প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ত্যাগ এবং পদত্যাগে বাধ্য করেছিল আওয়ামী লীগ। এখন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য মায়াকানা দেখালেও তখন নিশ্চুপ ছিল ভারত। তিনি আরও জানান, আওয়ামী শাসন আমলে রাজনৈতিক উদ্দেশ্যের নামে যেসব মামলা হয়েছিল তার পেছনে ষড়যন্ত্রকারীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতেই হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলে থাকা অবস্থায় অপচিকিৎসার কারণে বেগম খালেদা জিয়ার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, অন্য রাজনীতিবিদদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র মামলা করা হয়েছে শুধু রাজনৈতিক কারণে, সে ব্যাপারে আমার মনে হয় তদন্ত করে যেসব পুলিশ, যেসব দুদকে যেসব আয়ু ছিল, ইনভেস্টিগেশন অফিসার, দুদকের চেয়ারম্যান ছিল, কমিশন ছিল, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমি মনে করি। এবং এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি, পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করবে। সারা দেশের মতো রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে শীতের তীব্রতা থাকবে আরও 3 থেকে 5 দিন। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, ঘন কুয়াশার প্রবাহের কারণে রাজধানীতে শীত আরও বাড়বে। 7 এবং 8 তারিখের পর শৈত্যপ্রবাহ আসবে এবং তা থাকতে পারে আরও 10 দিনের মতো। এদিকে সকালে অতি ঘন কুয়াশার কারণে রাজধানীতে যান চলাচল কিছুটা ব্যাঘাত ঘটেছে। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়, সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টে আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে, আমরা আশা করছি যে সেকেন্ড উইক থেকেই এটা শুরু হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।